বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে বৃষ্টিমুখর শুভেচ্ছা। একটি বৃষ্টির ভিডিও দিয়ে শুরু করলাম। আসলে বৃষ্টি পড়া দেখতে খুব ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতে তারাও আরও বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আমিও ভালোই আছি। তারপরও এরকম একটি বৃষ্টির দিনে এই ভিডিওটি করেছিলাম। আর যেহেতু আমার চ্যানেলের নামই দি রেইন কুকিং কটেজ, তো ভাবলাম আমার চ্যানেলের নামটিকে একটু হলেও যদি কখনো তো আসলে নাম ধরে কিছু করা হয়নি, তাই আজকের এই চিন্তা ভাবনা। বৃষ্টি পড়ে যায় ও চোখের কোণে, সখী গো নীলা নক্ষপর যতনে, বা উপমহাদেশের বিখ্যাত গায়িকা রুনা ম্যামের গাওয়া এই বৃষ্টি ভেজে রাতে চলে যেও না। কেউ যেন না যায়, তার জন্য আজকের এই ভিডিওটি। কেউ কোথাও যাবেন না, আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকুন আর দেখুন আজকে কী রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মাথা আছে না, ওই মাথা যেটাকে আমরা ফেলে দিই সাধারণত, না ওটাকে ফেলে দিবেন না। ফেলে না দিয়ে এরকম প্রসেসে বড়া বা পকোড়া বানিয়ে খাবেন। আমাদের বাসায় অন্যভাবে করে, আর আমি এটি করেছি আমার নিজস্ব পদ্ধতিতে। আর কিভাবে করলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর যা বলছিলাম, কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর বৃষ্টিতে ভিজেছি, কিন্তু কখনো আসলে বকুনি খাইনি। কেন জানি আমাকে বকা হতো না, কিন্তু এখন আর বৃষ্টিতে ভিজি না। খুব মিস করি আসলে ওই মুহূর্তগুলো। তবে আরেকদিন বৃষ্টি নামলে ভিজতেও পারি। আর আসলে ওইরকম কোনো মন মানসিকতাও কাজ থাকে না, কারণ দুজন রোগীকে মেনটেন করতে করতে আমি একদম দিশেহারা। আর কি বলবো, সব কিছু আসলে কুলিয়ে উঠতে পারি না। লাইফস্টাইল 100% চেঞ্জ হয়ে গেছে। তারপরও একটু সময় বের করি আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আশা করি ভালো লাগে আপনাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না লাগলেও করবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো আর পয়সা খরচ হয় না, টাকা তো ছাড়। আর অবশ্যই বৃষ্টিতে ভেজা যদি আমার মতো কারো ভালো লাগার অভ্যাস বা ভালো লাগার অভিব্যক্তি হয়ে থাকে, অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। আর এই ভালো লাগার অনুভূতি আপনার জনমতে যদি কারো থাকে, তার কাছে একটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি। কেমন? এরকম বৃষ্টির দিনে আসলে এই ভাজা পোড়া ঝালমুড়ি বা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর বৃষ্টির দিন ছাড়া অনেক গরমের দিনেও কিন্তু অনেকে পান্তা ভাত খায়। ওই পান্তা ভাতের সাথে এরকম গরম পকোড়াও খাওয়া যায়, ভালোই লাগে। আমাদের বাসায় এটা প্রায় করে, তবে আমি আমার নিজস্ব পদ্ধতি মেনটেন করে করেছি। আর কিভাবে করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, কারণ আপনাদের ভালো লাগা আমার কাছে সব থেকে
বেশি প্রয়োজন। আর আমরা সবাই সবার জন্য অ্যাটলিস্ট ভালো থাকাটুকু আশা করতে পারি, কারণ পৃথিবীতে দুইটা দামি উপহার, একটা হচ্ছে অন্যের জন্য ভালো চাওয়া অর্থাৎ সালাম, আর আরেকটা হচ্ছে কাউকে একটু ভালো সময় দেওয়া। একজনের সাথে কথা বলবেন, অনুগ্রহপূর্বক যতক্ষণ কথা বলেন কারো বদনাম বলবেন না। সেই মানুষটির ভালো লাগে এই জিনিসগুলো একটু খোঁজ দেবেন, যে আপু, ভাই, ভাবি, যে যাই লাগুক না কেন, কোন রঙটা আপনার প্রিয়, কোন খাবারটা আপনার প্রিয়, বা আপনার ভালো লাগার কিছু মুহূর্ত বলবেন কি। অন্যকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য সমালোচনা করে নিজেকে পাপের ভাগিদার না করে কারো একটু ভালো লাগার খবরগুলো নেন, দেখবেন তার মাঝে আপনিও একজন ভালো মানুষ, ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারেন খুব সহজেই। এই তো আপনার দুটি মূল্যবান উপহার বিনামূল্যেই দিয়ে দিলেন। আমরা এই দুটি মহামূল্যবান উপহার কখনোই কাউকে দিতে চাই না। আমরা করি কি, হ্যাঁ ও একটা দামি জিনিস দিয়েছে, কেন দিল, এটাকে না দিলে কি হতো না। আচ্ছা চলুন কথা না বাড়ি, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। দেখুন, আমার সহকারী উপকরণ হিসেবে লাগছে মসুর ডাল এবং আতপ চাল। আতপ চালটা একটু কম নেবেন, ডালটা একটু বেশি নেবেন, ঠিক আছে। আপনি মুগ ডালও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা আপনি ভিজিয়ে রাখবেন হাফ অ্যান আওয়ারের মতো, অর্থাৎ 1.5 ঘন্টার সময়। কেমন, এরকমভাবে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবেন 1.5 ঘন্টা সময় পর্যন্ত। ঢাকনা খোলা শেষ, তাই না? এখন এটা ভালো করে ধুয়ে কি করবেন, শিলনোড়ায় বা মিক্সিতে বেটে নেবেন। আপনার যেটা থাকে সেটা। এই হচ্ছে আমার মেজর নায়িকা, সুপার হিরোইন, চিংড়ি মাছের মাথা। এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সবগুলো উপকরণ একসাথে আপনি বাটতে পারেন বা আলাদাও বাটতে পারেন। এখানে আমার বাটাবাটি হয়ে গেছে, তবে আমার কেন জানি মনে হলো আরও অল্প আতপ চাল লাগবে। আমি আরও একটু আতপ চাল বেটে নিয়েছি এটার সাথে। কেমন, এই দেখেন, যখন আমি ভিডিওটি করি তখন এরকম ঝুপঝুপ ঝুপঝুপ বৃষ্টি পড়ছিল, আর এই ঝুপঝুপ বৃষ্টিতে আমি ভিডিওটি সেরে নিই। কী করবো বলেন, কিছু করার ছিল না। আর এই দেখুন আমার অ্যানাদার ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো, কেমন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এটা কিন্তু সিদ্ধ আলু আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এই হচ্ছে প্লাটিনামের চেয়ে দামি কাঁচামরিচ কুচি। আপনার যেটা লাগে সেটুকু দিবেন। আর এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, সব কিছু এখন আমি একসাথে মাখিয়ে নেব। আর এই দেখুন, ওই যে আমি বলেছিলাম যে বাড়তি এক্সট্রা আতপ চাল বাটা, এটা মিশিয়ে নিয়েছি। এটা আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন। আর ওই যে আমার অ্যাসিস্টেড ইনগ্রিডিয়েন্টস, এগুলো এখন সব কিছু একসাথে মাখিয়ে নেব।
আর আপনি চাইলে এখানে আটা ময়দাও অ্যাড করতে পারেন, প্রয়োজন নেই, কারণ এত মেজারমেন্টে পরে একটা ইমব্যালেন্স হয়ে যায়। এগুলো মাখিয়ে কাবাবের আকারে এরকম হালকা তেলে ফ্রাই করে নেবেন। আমি অনেকগুলো দিয়েছি। একটু আগে তো দেখতেই পেলেন কীরকম বৃষ্টি হচ্ছিল, জানলার ধারে চুলা, তেল ছিটকে ছিটকে আমার গায়ে এসে পড়েছে। বানানোর সময়ের অভিজ্ঞতা সে কি আর বলবো। এরকম হয়ে গেলে পিঠে যেরকম লাল হবে তখন উল্টিয়ে নেবেন। অনেকগুলো একসাথে ভাজবেন, তাহলে আপনার সময়, তেল, পরিশ্রম সবই সেভ হবে। দেখুন, আর খুব খেয়াল করে ভাজবেন। আর আঁচ কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তা না হলে অনেক সমস্যা। দেখুন, আমি দুপিঠ এপিঠ ওপিঠ চেক করে যখন বুঝবেন ভাজা হয়ে গেছে তখন উঠিয়ে রাখবেন। আর এখানে আমার মতন ভুল করবেন না, আমি মেলামাইনের পাত্রে উঠিয়েছি। আপনারা অবশ্যই গরম জিনিস স্টিলের পাত্রে উঠাবেন। তাড়াহুড়োর মাঝে অবশ্য মাথা ঠিক ছিল না। আর এইরকম গরম সার্ভ করবেন, শুকনো লঙ্কা দিয়ে খাবেন খাওয়ার সময়। ওই যে বললাম, গরম ভাত বা ঝালমুড়ি, উফ, দুর্দান্ত লাগে খেতে। আর যা টেস্টি হয় এটা খেতে, যারা খাবেন আমাকে একবার হলেও প্লিজ ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন, লিখুন না একবার। আর রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতো একটা রেসিপি। আর এখানে কিন্তু সব ধরনের ফুড রাখার চেষ্টা করেছি। কার্বোহাইড্রেটের জন্য রয়েছে আতপ চাল, আলু, প্রোটিনের সম্ভার চিংড়ি, মসুর ডাল, মিনারেলস রয়েছে ধনেপাতা। কি নেই এখানে বলেন? তবে আপনি চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন, না দিলেও চলে। তবে কালো জিরাটা দিলে ধনেপাতা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতে আবার স্বাদ এবং গন্ধের একটা ইমব্যালেন্স হয়ে যাওয়ার সুযোগ থাকে। তাই এটাতে কালো জিরা না দেওয়াটাই ভালো। আর কারা কারা বর্ষণ মুখর সন্ধ্যায় এরকম পকোড়া বা বড়া দিয়ে ঝালমুড়ি খান, প্লিজ একবার হলেও ট্রাই করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেমন? আর দেশে অনেক সমস্যা চলছে, কি আর করা, এটুকুই বলবো। সূরা ইয়াসিন সূরার মহামূল্যবান একটি আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম। আমি এটি সবসময় পাঠ করি, যে দয়াময়ের প্রভুর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। যারা ইসলাম ধর্ম অনুসারী তারা এটা প্লিজ পড়বেন অবশ্যই, দুরূদ ইস্তিগফার সহ। আর যারা অন্য ধর্মের তারা আপনাদেরটা পড়বেন। এনজয় yourself, be happy and stay with peace. আজকের মতো এ পর্যন্তই। আগামীতে আরও একটি নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলেই সকলের জন্য দোয়া করব, সকলেই সকলকে ভালো কিছু সময় উপহার দিব, সকলেই সকলের জন্য ভালো কিছু প্রত্যাশা করব। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।